আপনারা আবেগ না বিবেক দিয়ে চিন্তা করবেন যে আপনাদের শিল্পী সমিতিকে কোন প্যানেলটাকে আপনাদের খুব বেশি প্রয়োজন। আপনাদের এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের মনে পর্যন্ত পৌঁছানোর ট্রাই করেছি। বাকিটা আপনাদের ডিসিশন, আপনারা যেটা ভালো মনে করবেন, আপনাদের নেতৃত্বে যারা থাকবেন তাদেরকে ভোটটা দিবেন। আর বাট আমরা আমাদের পুরো ফুল প্যানেল নিয়ে, কারণ আমার কাছে মনে হয় আমাদের ফুল প্যানেলটা সাজানো হয়েছে যে যাতে করে আমরা সবাই শিল্পীদের পাশে থাকার মতো একটা যোগ্যতা, এভাবে চিন্তা করে আমাদের প্যানেলটা সাজানো। এখন পর্যন্ত এরকম কিছুই দেখিনি, সুষ্ঠুভাবেই চলছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সব কিছু মিলিয়ে খুব ভালো যাচ্ছে। অন্যান্যবারের তুলনায় এবার ভোট প্রক্রিয়ায় আপনি কতটুকু সন্তুষ্ট? আমি তো সবসময় ভোটার হিসাবে এসে ভোট দিয়ে চলে যাই। এবার প্রার্থী হিসাবে ফার্স্ট টাইম, সো আমি সন্তুষ্টটা বুঝতে পারবো না, ওইটা ব্যাট প্রকারটা আমি বলতে পারবো না, কারণ আমি আগে যদি প্রার্থী থাকতাম তাহলে এইবারটা আমি মিলিয়ে বলতে পারতাম। পজিটিভই তো বলছে, বাকিটা গড অনলি নোস। কত পার্সেন্ট ভোট কাস্টিং আশা করছেন? নিজে সবসময় বেস্ট বলার ট্রাই করি, সর্বোচ্চ। কত পার্সেন্ট ভোট কাস্টিং আশা করছেন? কত পার্সেন্ট আশা করছি সেটা আমার এখনো পর্যন্ত আমার আইডিয়া। আমি এটা বরাবরের মতোই বলছি, যদি আমাদের প্যানেল আপনাদের সহযোগিতা, ভোটারদের সহযোগিতা, আল্লাহর দয়ায় যদি আমাদের প্যানেল জয়যুক্ত হতে পারে, সব ভোটারদের পাশে থাকাই একটাই কথা বলতে হবে, ভোটারদের পাশে থাকা, তাদের প্রবলেমগুলো সলভ করে নেওয়া। আর হচ্ছে যে এক একজনের প্রবলেম এক এক রকম থাকে, সো আমি বলতে পারবো না যে আমরা ভোটারদের জন্য এটা করে দিব এটা করে দিব। আমরা ডেফিনেটলি পুরো প্যানেল এক সাথে যদি জয়যুক্ত হই, আমরা ভোটাররা সাথে সবার সাথে বসবো, তারা যেটা সিদ্ধান্ত নিবে যে আমাদের এই জিনিসগুলো ঘাটতি আছে, আমরা 100% আমাদের প্যানেল থেকে ট্রাই করব তাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়া। বিজয়ের ব্যাপারে কি বলতে চান? বিজয়ের ব্যাপারে তো ডেফিনেটলি জয়যুক্ত বিজয় কে না চায়, পুরো প্যানেলকে নিয়েই শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ আমরা এবার বিজয় হব। বাকিটা দেখতেই পাবেন, মাত্র তো আজকে যেহেতু শুক্রবার, সো সবাই এখন নামাজে আছেন, ভোটার অনেকেই রয়ে গেছেন, তো দেখা যাক। নিয়তি অঙ্গারের মতো একটা দারুণ দুর্দান্ত সিনেমা করার পরে চলতে অনেক বছরই পর্দায় দেখা যায় না, দর্শকরা খুবই মুখে আছে আপনাকে নতুনভাবে পর্দায় দেখার জন্য, সেইটার পরিকল্পনা নিয়ে বলবো। আমি দর্শকদের যতটুকুই দিয়েছি খুব অল্প, বাট আমার কাছে মনে হয় যে আমার গল্প থেকে নিয়ে গানগুলো থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি আপনাদের মনে হৃদয়ে আছি, সেটা আপনারা আমাকে সামটাইমস বলবো, মানে এভরিডে আপনারা প্রকাশ করেন আমার কমেন্টস, আমার গানে। আমি আপনাদের কাছ থেকে এত ভালো ভালো পজিটিভ কমেন্টস দেখতে পাই, মানে আমার তখন মনে হয় কাছে আমি আবার কাজে ব্যাক করতে চাই। তখন আমার আপনাদের কমেন্টস দেখে, আমার দর্শকদের কমেন্টস দেখে আমি চিন্তা করি যে আমি কাজ করব, বাট আমি এখন আপাতত কাজ করছি না, আপাতত আমি কাজ নিয়ে ভাবছি না। আর আমি যদি কাজ করিও, সেটা আপনারাই আমাকে জিজ্ঞেস করবেন আমার গান যেদিন রিলিজ হবে। আপনারা জয়যুক্ত হলে এই এফডিসির জন্য কি কি পরিকল্পনা নিয়েছেন? আমি তো বললাম কিছুদিন আগে সেম কোশ্চেনটাই, যে আমাদের ভোটারদের সবার সাথে আমরা কথা বলবো এফডিসি মূলক। আমি জানি না, আমি শিল্পীদের বলতে পারবো, আমরা শিল্পী সমিতির শিল্পীদের প্রবলেম নিয়ে চিন্তা করবো, আমি বেসিক্যালি জানি। তো তাদের প্রবলেমগুলো যখন এক এক রকম আসবে, তখন আমরা এটা সলভ করার ট্রাই করবো, দ্যাটস ইট। ঢাকায় শাড়িকে নতুনভাবে পর্দায় আসলে আমরা খবর পাচ্ছি, ঢাকায় শাড়ি কোনো ধরনের রূপান্তর আসছে কি? ওই যে বললাম, আকাশে যখন চাঁদ উঠে সর্বলোকে দেখে, যখন আমার ভালো কিছু আসবে, বাট এটা শিওর আসবো যখন ফার্স্ট টাইমের মতো ধামাকা নিয়েই আসবো।